হাজার হাজার বছর আগেও হরপ্পা পরবর্তী সময়ে কলকাতায় ছিল এমনই এক জিনিস। চাঞ্চল্যকর এক তথ্য উঠে এলো দমদমে প্রত্নতাত্ত্বিক খননে। হ্যাঁ, নদীপথে চলত ব্যবসা বাণিজ্য। শিল্পীরা তৈরি করতেন নানান শিল্প সামগ্রী, আর বাণিজ্য কেন্দ্র ছিল এখানকার বড় বাজারের মতোই ব্যস্ত। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসলো দমদমের প্রত্নতাত্ত্বিক খননে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দমদমের ক্লাইভ হাউস সংলগ্ন এলাকায় প্রায় 2 দশক ধরে চলছে খনন কাজ। 2001 থেকে 2003 সালের খননে উঠে আসে কয়েক হাজার বছরের প্রাচীন সভ্যতার নিদর্শন। 2022 সালে ফের খনন করে উদ্ধার হয় পোড়ামাটির পাত্র, কচ্ছপের খোল, পশু পাখি ও মাছের হাড় সহ নানান সামগ্রী। কেন্দ্রীয় মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সে পাঠানো এসব নিদর্শনের কার্বন ডেটিংয়ে প্রমাণিত হয়েছে কলকাতা ভূখণ্ডের মানব সভ্যতার ইতিহাস কমপক্ষে 3000 বছরের পুরনো। এএসআই জানিয়েছে, প্রাচীন এই জনপদের সঙ্গে সরাসরি জলপথে যোগাযোগ ছিল চন্দ্রকেতুগড়ে। ভূ-প্রাকৃতিগত সুবিধা এখানে তৈরি হয়েছিল ব্যবসায়িক গুদাম বা বিজনেস ওয়্যারহাউস। এখান থেকে বহির্বিশ্বে সামগ্রী রফতানি এবং বাইরের পণ্য আমদানি হতো। সম্প্রতি দমদমের সরোজিনী নাইডু কলেজে ক্লাইভ হাউস ইতিহাসের নীরব সাক্ষী শীর্ষক আলোচনা সভায় এমনই সব তথ্য তুলে ধরেন এএসআই এর প্রাক্তন অধিকর্তা শুভ মজুমদার। তিনি জানান, ক্লাইভ হাউস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4.5 মিটার উঁচু হওয়ায় প্রাচীনকালে এটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ফলে মনে করা হচ্ছে হরপ্পা সভ্যতার পরপরই জন্ম নিয়েছিল এই জনপদ, যা প্রমাণ করছে কলকাতার ইতিহাস যতটা আমাদের জানা ছিল তার থেকেও অনেক অনেক প্রাচীন। এরকমই অজানাকে জানতে জানার জগৎ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।